অবস্থা তো ৫টার সময় এসে দাঁড়ালাম। এখন এই যে লাইন পেলাম। এখন কটা বাজে? ১১টা মেবি বাজে। এই তো। আসলে এইভাবে আমরা তো জবে আছি বা কোথাও না কোথাও চাকরিতে আছি। আসলে এইভাবে করে আইসা অফিস করাটা খুব কষ্ট দেখা যায়। আবার অফিসও মেনটেনেন্স করা যায় না, রাজি করানো যায় না। অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, বলতে হয় যে স্যার ছুটি দরকার। এই সেই আসলে অনেকে কাজের প্রেশারে, স্যারেরও প্রেশারে ছুটি দিতে চায় না। এখন আমারও তেল দরকার। যেমন আমি কিছুদিন মেবি ৩-৪ দিন ধরে আমি তেল ছিল না বলে, ওই যে আমার তেল ছিল না বলে আমি সিএনজি বাসটা যাতায়াত করছি। আসলে খরচ ইউজ পরিমাণ হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, তো সব ব্যয় হচ্ছে। তার মধ্যে আমরা যখন সংসদ দেখি, তখন ওনারা বলে ইউজ পরিমাণ তেল আছে, তেল আছে। কিন্তু যখন আসলে আমার কাছে মনে হয় যারা সংসদ দাঁড়িয়ে বলে তেল আছে, তারা হয়তো এইভাবে পাম্পে আমাদের মতো ভোর ৫টা বা ৪টার সময় এসে দাঁড়ায় না। যদি দাঁড়াতো তাহলে বুঝতে পারতো তেল আছে কি না নাই। তার মধ্যে তেল যেহেতু থাইকেই থাকে, দেশে যদি সংকট নাই থাকে, তাহলে কেন ২০ টাকা করে বাড়াবে? এটা তো আমাদের জন্য আরেকটা ভোগান্তি, তাই না? কারণ যদি তেল থাকে, যখন তেলের সংকট দেখা দেবে, তখন আমরা তেলের জন্য কেনার জন্য আমরা অর্থ ব্যয় করব। এখন আমাদের তো তেল রিজার্ভই আছে, ওনারা বলতেছে তেল রিজার্ভ আছে। তো রিজার্ভ থাকা সত্ত্বেও কেন তেল দাম বাড়বে? এটা আমার কাছে হলো, মানে যারা সংসদে আছে বা আপনাদের ধারা, তাদের কাছে আমার প্রশ্ন যে তারা কেন রিজার্ভ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ালো? ওনারা যদি সংসদে বলতো যে না, আমাদের তেলের সংকট, তেল নাই, আমরা তেল বাইরে থেকে কিনে আনবো বা এলসি করে কিনে আনবো, তাহলে এটা ঠিক আছে, যা কিনে আনবে, বেশি দামে কিনে আনবে। ওনারা বারবার বলতেছে, সংসদে ২ মাস ধরে হয়েছে, বলতেছে যে আপনার তেল আছে, তেল আছে, তাহলে কেন তেলের দাম বাড়লো? ঠিক আছে, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন, এই আর কি।